হাই ফ্রেন্ডস, আমি প্রতিমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত এক বিরিয়ানি রেসিপি, যেটা কিন্তু আমার মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি রেসিপি। তো চলুন বন্ধুরা, একে একে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে বাসমতি চাল, চিকেন, ডিম, আলু এবং কিছু গোটা গরম মশলা। তো এবার এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানির মশলা, যেটা ছাড়া কিন্তু বিরিয়ানি আমাদের একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তার সাথে এখানে কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সামরিচ ইত্যাদি রয়েছে। তো এই চালটিকে এবার আমরা সেদ্ধ করতে বসাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। এবার চলুন বিরিয়ানিটা স্টার্ট করা যাক। তো দেখুন, এখানে সাথে আমি টক দইও নিয়েছি, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি একটা ডেচকিতে গরম জল, এবং তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যেটা আগে থেকেই বলে রেখেছিলাম। তো সেই গরম মশলাগুলো এখন আমি ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। আর এই ফুটন্ত জলটা ব্যবহার করা হবে ওই চালটা সেদ্ধ করার জন্য। তো চালটা আমি 80% মতো সেদ্ধ করে নেব। আর দেখুন, আর এক পাশের কড়াইতে আমি ওই গরম জল বসিয়েছি, যেটা মানে আমি ব্যবহার করব ওই আলুটা আর ডিমটা সেদ্ধ করার জন্য। তো গরম জলের মধ্যেও সামান্য গোটা গরম মশলা দিয়েছি, সাথে লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। তো এই কড়াইতে আমি আলু আর ডিমটা সেদ্ধ করব, আর এক পাশে হবে বিরিয়ানির চালটা 80% মতো সেদ্ধ করার জন্য। কারণ কিনা বিরিয়ানির চাল সম্পূর্ণ সেদ্ধ করা একদমই উচিত না। 80% মতো সেদ্ধ এখানে হবে, আর বাকিটা হবে যখন আমরা বিরিয়ানিটা দমে বসাবো। তো দেখুন, এখানে চাল মানে জলটা ফুটছে, তার সাথে আমি একটু তেল অ্যাড করেছি যাতে চালটা জোরে বা লেগে না যায়। তো আমি এবার এতে চালটা অ্যাড করব। দেখুন বন্ধুরা, এখানে জলটা ফুটছে, খুব ভালো মতোই গরম হয়ে গেছে। আর এক পাশে দেখুন আলু আর ডিমটা আমি সেদ্ধ করতে অলমোস্ট বসিয়ে দিয়েছি, ঢাকনাও দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখুন আমি চিকেনটা নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য, যার ওপর আমি দিয়ে দিচ্ছি একদম ঘরে পাতা টক দই। এটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেশি ভালো হয়, আর তার সাথেও ফ্লেভারটাও খুব ভালো লাগে। তো তার ওপরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, যেটা আগে থেকেই আমি করে রেখেছিলাম। আর তারপর আমি এক এক করে সব মশলাগুলো দেব। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো তো অবশ্যই লাগে, যারা আগে বিরিয়ানি বানিয়েছেন তারা অবশ্যই জানবেন। তবুও আমার মায়ের হাতে স্পেশাল বলে কথা, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ দেব। জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণ, আর ধনে গুঁড়োটা একটু অল্প সামান্য পরিমাণ দিলেই হবে। তো এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এক এক করে সব কিছু আমি দিয়ে দিলাম মশলা, এবং এর ওপরে দিয়ে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আমি এই পুরো মানে চিকেনটাকে একদম নিজের হাতে মেখে নেব। আর তার সাথে কিন্তু অবশ্যই বিরিয়ানির মশলাটা দিতে হবে। তো বিরিয়ানি মশলা ছাড়া কি আর বিরিয়ানি হয় বলুন? তো বিরিয়ানি মশলাটা এখানে কিন্তু অবশ্যই দিতে কিন্তু ভুলবেন না। তো বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু আমি গোটা গরম মশলা তো ওখানে দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য, আর এর সাথে এখানে আমি একটু গরম মশলাগুলো অ্যাড করলাম, এবং তার সাথে একটুখানি সামান্য তেলও অ্যাড করে নিলাম। আর নুনটাও দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সমস্ত উপকরণগুলি আমি একেবারে দিয়ে দিয়েছি, এবং এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর তারপরে ওপর থেকে একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস দিলে মাংসটা অনেকটা কিন্তু নরম হবে এবং টেস্টটাও অনেকটা এনহ্যান্স করবে। যার কারণে এই কিছু সিক্রেট জিনিস, তো এটাই আমার মায়ের হাতে স্পেশাল বলে কথা। তো যাই হোক, আর একটা কড়াতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, আর তার উপরে দিয়ে দিয়েছি তেল। কেন বলুন তো?
আমি রেডি করছি এখন বেরেস্তাটা। তো বেরেস্তাটা রেডি করার জন্য একদম রিফাইন অয়েল আমি ইউজ করেছি। তো রিফাইন অয়েলে আমি ভালোভাবে বেরেস্তাটাকে রেডি করে নিচ্ছি। তো আমার মোটামুটি প্রায় হয়ে গেছে বেরেস্তা রেডি। এরপর একটি খবরের কাগজ বা কোনো নিউজ পেপার যদি আপনাদের কাছে থাকে, তো তার ওপরে আপনারা কিন্তু অবশ্যই ওটা তুলে নেবেন, তেলটা যাতে শোক করে যায়। তো তারপরে দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা দুধ, আর তার ওপরে দিয়ে দিয়েছি আমি কিছুটা স্যাফরন বা কেশর। তো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি তেল, আর তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা। আর তেজপাতা দেওয়ার পর আমি ওই ম্যারিনেট করা মাংসটাকে বা চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে অলমোস্ট হয়ে এসছে কষানো আমার। আর তারপর দেখুন আমি এবার বিরিয়ানিটা দমে দেওয়ার ব্যবস্থা করব, যার জন্য এখানে একটা বড় ডেচকি নিয়েছি। আর তার সাথে সমস্ত উপকরণগুলি যেগুলো আপনাদের আগেই দেখিয়েছিলাম আমি, চাল, কষানো চিকেনটা, আলুটা, ডিমটা, বেরেস্তাটা সব কিছুই রয়েছে। আর তারপরে ডেচকির ওপরে আমি একটু সামান্য পরিমাণ ঘি অ্যাড করেছি, যাতে মানে লেগে না যায় ব্যাপারটা। তো একে অপরের সাথে চালগুলো যাতে জমাট না বেঁধে যায় তার জন্যই। তো এর ওপরে আমি কিন্তু চালগুলো দিয়ে দিয়েছি এবং স্টেপ ওয়াইজ আমি একটা ধাপ মানে চাল দিয়েছি, তার উপরে আবার চিকেনও দিয়েছি। তো একটু চিকেন গ্রেভি, আলু এ সমস্ত কিছু দিচ্ছি, আর তারপরে আরও একটা স্টেপ আমি রেডি করে নিচ্ছি। দেখুন এরপরে দিয়ে দিচ্ছি আলু, আর পারলে চিকেনের গ্রেভিটা যদি আপনাদের অনেকটা বেশি থাকে তো এখানে আপনারা অ্যাড করতে পারেন। এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাও কিন্তু এর ওপরে আমি দিয়ে দিলাম। তো এবার এই সমস্ত কিছু রেডি করে আমি একদম কিন্তু দমে বসিয়ে দেব। এই দেখুন দমে আমার বসানো হয়ে গেছে। দমে ওই 15 মিনিটস মতো বসিয়ে রাখবো। তারপরেই কিন্তু আমাদের চলে এসছে এই সুস্বাদু আমার মায়ের হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মায়ের হাতের চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে আমার পাশে থেকে যাবেন।